ইস, এ সময় আমার জুতাটা ছিঁড়ে গেল। এই গায়া কোথাকার, রাস্তার মধ্যে কি করিস? ফর্সার, আমাকে সামনে যেতে দে। ম্যাডাম, আমার জুতাটা ছিঁড়ে গেছে, জুতাটা ঠিক করে আসবো, আমি চলে যাব। আর আপনার যদি তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে জুতাটা আপনি ঠিক করে দেন। কি? আমি জুতা ঠিক করে দেব? আলার গায়া কোথাকার, গায়াদের এত বাপ, রাস্তা মনে হয় তোদের বাপের। ম্যাডাম, আমার কোনো ইচ্ছা নাই আপনার সাথে বাড়াবাড়ি করার। ম্যাডাম, আড্ডা দিয়ে থাকতে হবে না আপনার, আমার জুতা ঠিক করা হয়েছে, এবার আপনি যেতে পারেন। তোকে আমি দেখে নেব। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আসতে কোনো অসুবিধা হয়েছে? আসতে কোনো তোমার অসুবিধা হয় নাই। আসার সময় রাস্তাতে একটা গায়ের সাথে দেখা হয়েছে, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার মুডটাই নষ্ট করে দিছে। ম্যাডাম, এটা গ্রাম তো, তাই এখানে এ ধরনের মানুষ একটু বেশি। ম্যাডাম, এসব কথা বাদ দেন, আপনার বাবা আসে নাই? শহরে বাবার কিছু কাজ আছে, তাই বেজির কারণে আসতে পারেনি। আব্বু বলছে আমাকে জায়গাগুলো দেখাই দেবেন, আমার যদি জায়গা পছন্দ হয় ছবি করে বাবাকে পাঠিয়ে দেব। আচ্ছা ম্যাডাম, আমার বাসায় চলেন। অনেক দূর থেকে আসছেন তো, আমাদের বাসায় একটু রেস্ট নিন, কালকে আমি জমিনগুলো দেখাই দেবো। আপনার বাসায় যেতে হবে না, আমি হোটেল বুকিং করে রাখছি। না না, এটা আপনি কি বলছেন? আপনি আমাদের এখানে আসছেন, হোটেলে কেন থাকবেন? আরে ভাই, সমস্যা নাই, আমি হোটেলে থাকতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো মনে হয়। এই যে ম্যাডাম, এখানে 10 বিঘা জমিন আছে, নিতে চাইলে সবগুলো নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জমিনটা ছবি করে বাবাকে পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, আমি আসতেছি। ম্যাডাম, আমার কিছু জরুরি কাজ আছে, আপনি জমিনগুলোর ছবি তুলে নিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। আরে ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পারস না? আরে ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আরে ছোট লোক, এত বড় বড় কথা বলতেছিস? তোর অহংকারে আমি একদিন বানবো। আচ্ছা দেখি কার অহংকার কে ভাঙতে পারে। আলা ছোট লোক কোথাকার, মনে হয় তাকে মেরিয়ে ফেলি, ছবির মুডটাই একদম নষ্ট করে দিছে। ম্যাডাম, ঠিকঠাক জমিন দেখে নিয়েছেন? হ্যাঁ, ঠিকঠাক জমি দেখে নিয়েছি। আপনাকে একটা কথা বলবো। হুম। ও মোরক্কো গায়া আছে না, আপনাকে বলছিলাম, ওনার সাথে আবার দেখা হয়েছে। ওই ছেলেটা না আমাকে আবার দেখা মেরে ফেলে দিয়েছে মাটিতে। আচ্ছা, কে ছেলেটা? ছেলেটাকে আমি তেমন চিনি না, এই রাস্তা দিয়ে গতকাল গিয়েছিল, আজকে মনে হয় এই রাস্তা দিয়ে যাবে। আচ্ছা দেখি ছেলেটাকে, আজকে ওকে এমন মাইর দেব, ও নিজের চেহারা ও নিজে বলে যাবে। কিন্তু কু আজকে আসছে না কেন? হয়তো তার জীবনের প্রতি মায়া আছে। আপনি টেনশন করিয়েন না, ওকে আমি পরে দেখে নেব। আপনি যে জমি দেখাইছেন আমার থেকে খুব পছন্দ হয়েছে, আমি বাবাকে জমির ছবি পাঠিয়ে দিয়েছি। বাবারও জমি খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে জমিনের মালিকের সাথে দেখা করিয়ে দিন, আমি ওনাকে চেকের মাধ্যমে টাকাগুলা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি জমিনের মালিকের সাথে কথা বলি। আর আপনি যে জমিনগুলো বিক্রি করার জন্য বলছিলেন, কিনার মালিক পেয়ে গেছি। আমি তাদের জমিন দেখাই দিছি, জমিনগুলো তাদের পছন্দ হয়েছে। আমি জমি যতগুলো টাকা দিয়ে বিক্রি করবো বলছি, তারা কি এত টাকা দিয়ে জমি নিতে রাজি আছে? হ্যাঁ স্যার, ওনারা রাজি, ওনারা আপনার সাথে কথা বলতে চাই। কিন্তু আমি যে একটু জরুরি কাজে বাহিরে দেশে যাচ্ছি। স্যার, ওনারা তো শহর থেকে আসছে, ওনারা আসতে চলে যাবে। তুমি বুঝতে পারছো না, আমি যদি সঠিক সময়ের মধ্যে না পৌঁছি তাহলে আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার প্লিজ আমার কথাকে একটু রাখেন। স্যার আপনি একটু আসেন, আমি জমিনের পাশে আসি। আহা, তুমি বুঝতে পারছো না, আমি একটু বেজি আছি তো। প্লিজ স্যার একটু মেনে নেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে স্যার। স্যারকে ফোন করেছিলাম,
স্যার অনেক ব্যস্ত, স্যার আসতেছে। আচ্ছা ঠিক আছে, উনি আসুক। থ্যাংক ইউ স্যার এখানে আসার জন্য। হোয়াট হোয়াট স্যার? আপনি ওনাকে স্যার বলছেন কেন? আর থ্যাংক ইউ হোয়াই? আপনি কাকে কি বলছেন? হিসাব করে কথা বলিয়েন। আপনি তো ভদ্রভাবে কথা বলতে পারেন নাই। ভদ্রতা ভদ্রতা তো উনার নাই। ওই ছেলেটা আপনাকে যার কথা বলেছিলাম, ও একটা বিয়াদব, গরিব মূর্খ গাইয়া। সেট আপ, আপনি কাকে কি বলছেন? উনি আমার স্যার। যেসব জমিন দেখছেন এগুলো আমার স্যারের জমিন। স্যার আমি উনার হয়ে আপনার থেকে ক্ষমা চাচ্ছি, আপনি ক্ষমা করে দেন ওকে। ওরা হয়তো জানে না আপনার সম্পর্কে, আমরা সবাই উনার আন্ডারে কাজ করি। তুমি কি বলছিলে? তুমি আমার অহংকার ভেঙে দিবে, কিন্তু দেখো আজ কার অহংকার কে ভেঙে দিল। স্যার আমাকে ক্ষমা করে দিন। বড় লোক, গরিব লোক আর ধনী, এদের মধ্যে অনেক পার্থক্য। তোমার টাকা আছে তাই তুমি ধনী, আমারও টাকা আছে তাই আমি ধনী। কিন্তু বড় লোক হতে গেলে টাকা থাকলে হয় না, বড় মন থাকতে হয়, যেটা তোমার ভিতরে নাই। আর যার ভিতরে বড় মন নাই তাকে বড় লোক না, ছোট লোক বলা হয়। তুমি একটা ছোট লোক। আপনি এত বড় লোক, তাহলে জমিনগুলো কেন বিক্রি করতেছেন? এই জমিটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে, এখানে কোনো ফসল হয় না, তাই আমি ভেবেছিলাম এটা বিক্রি করে আমাদের গ্রামে একটা স্কুল করে দেব। আমি আর আমার বাবার কাছে জমিটা খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে টাকা আরো বাড়িয়ে দেব, জমিগুলো আমাকে দেন। না না, আমি এই জমি এখন বিক্রি করবো না। স্যার আপনি বলছেন জমিন বিক্রি করবেন? না না, এই জমিটা আমি আর বিক্রি করবো না। এই জমিতে আমি ফসল ফেলাবো আর নিজের টাকা দিয়ে একটা স্কুল করে দেব। এই জমি আমি বিক্রি করবো না, কোটি টাকা দিলেও এই জমি আর বিক্রি করবো না। আর হ্যাঁ, আমি তো মূর্খ গাইয়া, আমার কোনো যোগ্যতা আছে আপনাদের মতো বড় লোককে জমি বিক্রি করার? সরি, আমি জমি বিক্রি করতে পারবো না। কৃষকদের জমি কেন কিনবেন? কৃষকদেরকে তোমরা তো অপমান করো। তোমরা বড় লোক, পিৎজা বার্গার খাও, কিন্তু এসব কৃষকের জন্য পাও। আমরা এসব কৃষক যদি তোমাদের মতো শখ করে বেড়াতাম, তাহলে তোমাদের মুখে 2 মুঠো বাটও জুটতো না। তোমরা শহরের মানুষ গ্রামের মানুষকে অপমান করে মজা পাও। ময়লা পোশাক পরা মানুষকে দেখলে গরিব মনে হয়। ময়লা পোশাকে নয়, ময়লা তো থাকে মানুষের মনে, আর মনে ময়লা থাকলে সেই হয় গরিব। এই জমি তোমার যতই পছন্দ হোক না কেন, যতই টাকা দাও না কেন, এই জমি আমি আর বিক্রি করবো না। কারণ তুমি জীবনের আদালতের কাঠগড়ার আসামি হয়ে গেছো। তুমি এখন যেতে পারো।